আজকের সকালটা কিন্তু শুরু করলাম এই যে প্রথমে দেখো আমি চান করে চলে এসেছি, মানে কোনো বাসি কাজ আজকেও দেখালাম না। আর সর্বপ্রথম বাড়ির যা যাবতীয় কাজ সেরে আমি চান করতে চলে গিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি। আজ কী দিয়ে শেয়ার করব ভেবে পাচ্ছিলাম না, তাই আজকে চলে এসেছি প্রথমেই এই যে চান করে চুলটা মুছে নেওয়ার জন্য। চুলটা মুছেও নিলাম, আর ওই দিকে দেখো তারপরে একটু চিরুনি দিয়ে না সঙ্গে সঙ্গে ভিজে চুলটা আমি আবার চিরুনি দিয়ে হিঁচড়ে নিলাম। আর যেহেতু শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু দেওয়া চুল খুব জটা লেগে যায়, তো যার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু চিরুনি দিয়ে সুন্দর করে এঁচড়ে নিলে তাহলে কি হয় বলো তো, চুলটা সুন্দর ঝেড়ে যায়। তো চলো ওইদিকে কিন্তু পুজোটা আমি করে নিয়েছি, পুজো করে পরিক্রমা দিয়ে সব কাজ সেরে তো এখন চলে এসেছি একটু চা খাওয়ার জন্য। আর তো জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে না বিস্কুট বা ওই যে রুটি, পাউরুটি বা আটা রুটি তৈরি করা এসবই ছিল, খেতাম। তো আজকে আর কিছু ভালো লাগলো না, তাই আজকে কী করলাম বলো তো, একটু শুকনো মুড়ি আর ওই যে কাঁচা ছোলা আম তেল মেখে একটু খেয়ে নিলাম, আর সঙ্গে একটু লিকার চা। তো খাওয়া দাওয়ার করার পরে যেহেতু সবজি রান্না করতে হবে, আর আজকে অনেক পদ রান্না করতে হয়েছিল বা করেছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, ওই যে উনুন ধরাবার সময় দেখলাম যে উনুন ধরানোর কোনো পাতা ছিল না, তো যার কারণে কয়েকটা পাতা আমি কিন্তু ওই যে তোমাদের দাদাভাই টাল দিয়ে রেখে দিয়েছিল, তো ওইখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে চলে গেলাম। একেবারেই বেশি পাতা নিলাম না, কারণ ওই যে উনান ঘরে কম জ্বালানি রাখার প্ল্যানে, যার কারণে অল্প কটাই নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে তো ভাবলাম যে হাঁড়িটা তো ঘাটে ডুবানো ছিল, তো তার সঙ্গে সঙ্গে ওই যে তক্তাটাও ছিল, ওই তক্তাটাও কিন্তু শুকুর ছিল, আমি প্রায় দিন ধুয়েই দিই। তো যার কারণে ওই যে তক্তাটাও ধুয়ে নিলাম, আর সঙ্গে হাঁড়িটাও ধুয়ে নিলাম আর কি। রান্নাটা যেহেতু করতে হবে, তো আমি ওই প্রত্যেক দিনের হাঁড়ি প্রত্যেক দিন কিন্তু ধুয়েই দিই। বাসি হাঁড়িতে আমি ভাত রান্না করি না। তো যার কারণে এই যে পুকুর পাড়েতে, মানে এটা আমার রান্নাঘরের পেছনের পুকুর পাড় সাইডের, তো এই পুকুর পাড়েই আমি চট করে হাঁড়িটাকে ধুয়ে নিলাম আর তক্তাটাও ধুয়ে রেখে দিলাম। তো এখন যেহেতু পুকুরের জলে, আমি যে কোনো পুকুরের জলে বাসন ধুই না কেন, হাঁড়ি কড়া থেকে শুরু করে বা বাসনপত্র থেকে, আমি কিন্তু আবার কলের জলে সুন্দর করে ধুয়ে নিই। তো আমার চিরকালের অভ্যাস। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে ধোয়া মোছাটা করে মানে হাঁড়ি কড়াটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আবার রান্নাটা চাপিয়েও দিয়েছি। আর ওইদিকে করছি কুঁদরি ভাজা সঙ্গে পটল ভাজা, আর হবে এই যে মুগ ডাল দিয়ে ফুলকপি দিয়ে একটু ডাল হবে। তো তার সঙ্গে না তোমাদের দাদাভাই না ওলকপি কয়েকদিন ধরে এনেছিল, তো আজকে আবার সিমও এনেছে। তো সিম দিয়ে ওলকপি দিয়ে আর বড়ি দিয়ে মানে খাওয়ার জন্য বলেছিল, তো ওইটাও আবার করতে হবে। তো তার মানে কি অনেকগুলোই রান্না হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? এই যে পটল ভাজা, কুঁদরি ভাজা, ফুলকপি দিয়ে মুগ ডাল দিয়ে হবে, আর তার সঙ্গে কিন্তু ওই যে সিম দিয়ে ওলকপি দিয়ে বড়ি দিয়েও রান্নাটা বেশ সুন্দর হয়েছিল কিন্তু, আর খেতেও ভালো লাগছিল। তো আমি কিন্তু করেওছিলাম, তো যার কারণে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল এই যে রান্নার কাজটা করার জন্য। তো তো আজকে কিন্তু ডিউটিতে যেতে একটু দেরিও হয়ে গিয়েছিল, কারণ আমার কিন্তু রান্নাতে দেরি হয়নি, মানে আমি রান্নাটা করতে এসেছিলাম দেরি করে, তো যার কারণে ওই ডিউটিতে যাওয়ার সময় একটু দেরি হয়ে গিয়েছিল। আর ওইদিকে দেখো ওই যে ফুলকপিটা আমি সব ভাজাটাও করে নিয়েছিলাম, আর ফুলকপিটাও কিন্তু নেড়ে চেড়ে আগে রেখে দিয়েছিলাম, আর তারপরে ওই যে ডালটা আমার হয়েও গেল। তো প্রত্যেক দিন তো ভাবলাম তোমাদের সামনে একেবারে শুভ সকাল থেকে শুরু করি, তো আজকে কিন্তু কোনো শুভ সকাল থেকে শুরু করলাম না, একেবারে এই যে দুপুর থেকে শুরু করলাম, শুভ দুপুর থেকে বলতে পারো চলে এসেছি, মানে শুভ মধ্যাহ্ন। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি বলছি বন্ধুরা, আমি কিন্তু খুবই মনের দিক থেকে অনেকটা সুন্দর আছি। তো ওইদিকে দেখো বন্ধুরা, আজ যে সিমটাও নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ওই যে ওলকপি, সিম আর বড়ি আলু দিয়েও যে তরকারিটা হবে না, তো যার কারণে আমি সিমটা কিন্তু নেড়ে চেড়ে নিলাম। আর ওইদিকে দেখো বড়িটাও আবার ভেজেছিলাম, আর কড়াটা কিন্তু বেশ পুড়ে গিয়েছিল, যেহেতু অতগুলো রান্না হয়েছিল, তো কড়াটা তো একটু পুড়বেই, তাই না? তো তার ফাঁকে কিনা আমি একটু ওই যে ছাতু কিনেছিলাম, ছাতুর শরবত খেয়ে নিলাম, একটু নুন দিয়ে ঘেটে তোমাদের দাদাভাইকে 1 গ্লাসও করে দিয়েছিলাম, আর আমিও কিন্তু একটু মানে 1 গ্লাস নিতে পারিনি, 1 গ্লাসের হাফ আমি কিন্তু খেয়ে নিলাম, কারণ আমি আবার ভাত খেতে পারবো না।
তো ওইদিকে রান্নাবান্নাটা আমি কমপ্লিট করে এখন চলে এসেছি পুকুর পাড়ে। আর ওই যে পুকুর পাড়ে এসে দেখো বন্ধুরা, ওই যে ছাই, এই যে গুঠার ছাই বলি না আমরা, কিন্তু কোনো দিন ফেলি না। তো কিন্তু এইখানে পুকুর পাড়ে কিন্তু সবাইয়ের বাড়িতে ঢালা হয়। তো বেশ ভালোও লাগে এইসব হাঁড়ি কড়া পুড়ে গেলে না, ছাই আর একটু সাবান দিয়ে না সুন্দর করে মেজে নিলে বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমার কড়াইটা কিন্তু বেশ কত সুন্দর করে পরিষ্কারও হয়ে গিয়েছিল আর পুড়েও গিয়েছিল, তোমাদের সামনে দেখিয়েছিলাম। তো এখন কিন্তু মানে মেজে নেওয়ার পরে বেশ সুন্দরও দাঁড়িয়ে গিয়েছিল। তো এখনও যারা তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইটা বেশ সুন্দর করে মেজেও নিলাম। তো তারপরে আবার লুটি দিয়ে বুলিয়ে আবার দেখো, যেহেতু ছাই এবং সাবান দিয়ে মেজেছিলাম তো যার কারণে আবার একটু লুটি দিয়ে আবার ধুয়ে রেখে দিলাম, না হলে না এই যে সাদা সাদা খড়ি ফুটে যাবে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে কিন্তু রান্না বান্না করে আমি কিন্তু ওই যে সব বাসন কুসনগুলো মেজে নিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে। আর ওইদিকে ওই যে পুচকু মেয়েটা ছুটে চলে এসেছে, ও কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল, ও এখন পিসি বাড়ি যাবে। তো যার কারণে ওই দেখো সাজুগুজু করতে চলে এসেছে আমারই কাছে। তো ওকে সাজিয়ে না তারপরে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব আমার কাজের পথে। আর ওইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে, জানো তো বন্ধুরা। আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আগে, তোমাদের দাদা ভাইয়ের আসার আগে। তো ফিরে এসেছি একেবারে সন্ধেবেলা, আর অনেকটা সময় হাতে নিয়েও ফিরে এসেছি, মানে অনেক সময় তোমাদের সামনে আর আসা হচ্ছিল না। আর এখন কিন্তু এই যে রাতের খাবারটা নিয়ে চলে এসেছি। রাতের আজকে বানাবো সব সবজি ভাত, আর সকালের একটু কিন্তু সবজি আছে, মানে সেদ্ধ ভাত দেবো আর সবজি আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে মানে আগের দিনের ভিডিওতে যেসব দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এই যে সুনিতা হালদার দিদিভাই, সোমা দিদিভাই, আর পরমা বনু, আরও আছে মনে হচ্ছে প্রিয়াঙ্কা, সুপ্রিয়া দিদিভাই। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো রাতে বিশেষ কিছু রান্না করব না, ওই যে সব সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, আর সবজি তো আছে তোমাদের সামনে দেখিয়েছিলাম, দেখানো হয়নি, এই যে দেখিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আর রাতে কিন্তু বিশেষ কিছু খাবার আমরা রান্না করি না। তো তোমাদেরকে জানাই, যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা এখনও দেখছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেখার জন্য। আর তোমাদের বলে থাকি, তো আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে তাহলে লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধটাও থাকলো। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজি রেখেছিলাম, আবার কি করলাম বলো তো, দুটো বেগুনও পুড়ে নিয়েছিলাম। আর ওই যে বেগুন পোড়া খেতে আমার বেশ সুন্দর লাগে। তো কালকে যেহেতু মানে বৃহস্পতিবার, তো কালকে কোনো পোড়া খাওয়া যাবে না, তো আজকে ভাবলাম একটু বেগুনও পোড়া করে নিই। তো রাতে ওই যে সবজি আর সব সেদ্ধ দিয়েছি, আর ওই যে বেগুন পোড়া দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে গিয়েছিল। আর ওইদিকে কিন্তু একটু ছোলা ভিজিয়ে রেখেছি, মানে সকালে ছোলা জলটা খাওয়া হবে। আর এই যে ছোলা ভিজানো কিন্তু মুড়ি দিয়ে তো খাই প্রায়শই, তোমরা দেখতে পাও। আর আগের দিনের কিন্তু ওই যে শুং ছোলাগুলো আমি কিন্তু কিছুক্ষণ আগে রান্না করার সময় কি তোমাদের দেখিয়েছিলাম, আর কিছুটা আমি খেয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা রেখেছিলাম, ও কিন্তু এসে খায়নি। তো যাই হোক, ওই ছোলাটাও আছে। তো আবার কি করলাম, আমি একটু ছোলা ভিজিয়ে রাখলাম সকালে জল খাওয়ার জন্য, আর ওই যে মুড়ি খাওয়ার জন্য ছোলা। আর ছোলা কিন্তু শরীরে বেশ উপকারও হয়, আর বেশ উপকারের জন্যে আমি কিন্তু এটা প্রায়শই ভিজিয়ে রাখি। আর ওই যে দেখো, আমি বাড়ির মধ্যে ধুয়ে খুব সুন্দর করে ভালো করে কচলি কচলি ধুয়ে অনেকবার জল দিয়ে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি বাড়ির মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের মানে অফিস থেকে কী কী আমাদের দিল, মানে আমাদের ড্রেস। তো এর আগে কিন্তু 2 রকমের ড্রেস দিয়েছিল, তো আবারও কিন্তু ড্রেস দিয়েছে। আর ড্রেসটা কিন্তু আজকে দেয়নি, অনেকদিন প্রায় আগে দিয়েছিল, কিন্তু আমি দেখো আজকে তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই দেখাই আমি আমার এই যে উপরের ড্রেস আভরণটা, এই যে জামা দিয়েছে আগের বারে কিন্তু ওটা ছিল ব্লু রঙের, আর এটা আকাশি রঙের। আর এই যে লেখা আছে ভেক্টর কন্ট্রোল টিম ডিজিজ, আর পূর্ব মেদিনীপুর এটা আর কি লেখা ছিল। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে তো দেখালাম। আর এই জামাটা বেশ মানে হরকা টাইপের মোটা, এটা কিন্তু শীতকালে পরতে খুবই ভালো হবে, আর গরমে কিন্তু একেবারেই পরা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের ড্রেস তো এটা আমাদের অনেক মূল্যবান জিনিস, তো যাই হোক আমাদের অনেক যত্ন করে গুছিয়ে রাখতে হয়।
তো তার সঙ্গে কিন্তু এই যে রেনকোটটাও দিয়েছে, বেশ সুন্দর, ভারী সুন্দর রেনকোট দিয়েছিল। তো এর আগে যে রেনকোটগুলো দিয়েছিল ততটা সুন্দর ভালো ছিল না। তো এবারে দেখছি রেনকোটটা খুবই ভালো লাগছে। তো দামিও একটু ছিল। তো ওইদিকে দেখো আমি রেখে দিই, ক্লাসিক্স কোম্পানি থেকেও রেনকোটটা দিয়েছিল। আর সঙ্গে দিয়েছিল এই যে দেখো একটা টুপি। আর ওই টুপিটা কিন্তু আগের দিনেও মানে আগের ভিডিওতেও কিন্তু একই রকমই টুপি ছিল, মানে আমার আগের ড্রেসতেও একই রকমই টুপি ছিল। আর এই যে হ্যান্ড গ্লাভসটাও কিন্তু আমাদের এই অফিস থেকে প্রত্যেকবারেই দিয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি একটা কিন্তু টর্চটাও কিন্তু আগের বারে দেওয়া ছিল, আর এবারেও আবার টর্চটা দিয়েছে। আর কিছুই নেই। তো চলো এইবারে আমি ড্রেসগুলোকে একে একে করে ভরে নিই আমার ব্যাগের মধ্যে। তো বন্ধুরা কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই ব্যাগটা ড্রেসগুলো তোমাদের শেয়ার করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু ড্রেসটা তোমাদের সামনে শেয়ার করে দিই আমরা কী রকমের ড্রেস। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর কন্টিনিউ করতে চাই না, একেবারে ফিরে এসেছি রাতের মশারি খাটানো নিয়ে। আর ওইদিকে কিন্তু খাওয়া দাওয়াটা সব কমপ্লিট করে নিয়েছিলাম, আর তোমাদের সামনে সব যাবতীয় কাজগুলো দেখিয়ে এলাম। আর ওই যে ড্রেস কীভাবে আমরা পেয়েছি, কী পেয়েছি সেটাও দেখালাম। তো এখন তোমাদের দাদাভাই কিন্তু পার্কে চলে গিয়েছে। তো আমি ভাবলাম যে মশারিটা খাটিয়ে নিই, আর যতই শীতকাল হোক মশারি না খাটিয়ে ঘুমোলে হয় বলো বন্ধুরা। আর এমনিতেই মশা এখন, তো যার কারণে কিন্তু আমি চলে এসেছি এই যে মশারিটা খাটিয়ে নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় না করে এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো, রাধে রাধে।